এই সমাজে যখন যেচে দায়িত্ব দেওয়ার কালচারই নাই, সেখানে বরং কেউ যদি সত্যের পক্ষে না দাঁড়ায়, সেক্ষেত্রে সত্য বরং নিভে যাবে, অসত্য বরং শক্তিশালী হবে, তখন তার দায়িত্ব আগ বেড়ে যাওয়া। কিন্তু সেই আগ বাড়াটা হবে আল্লাহর খাতিরে। এবং যারা ভোট দিবেন, একটা ভোট এটা আপনার গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার নিয়ত যদি হয়, আল্লাহ তোমার কাছে জবাবদিহিতা যেন আমি ধরা না পড়ি, কিয়ামতের ময়দানে আমি যেন তোমার কাছে সঠিক উত্তর দিতে পারি, আমার যেন পাকড়াও না হয়, সেই চিন্তা মাথায় রেখে আমি দিচ্ছি, তাহলে এই ভোট এটা আপনার আল্লাহর কাছে বিনিময় পাওয়ার কারণ হতে পারে। আর যদি এই ধান্দা আপনার না থাকে, বরং পার্থিব ধান্দাটাই মূল থাকে, অনেক ক্ষেত্রে ভোট আপনার গুনাহের কারণও হতে পারে। এলাকাতে একটা যোগ্য মানুষ আছে, উনি নিতে চায় না, সবাই ওনাকে জোর করছে, না ভাই আপনাকে নিতে হবে, হয় না এরকম অনেক সময়? নবীজি বলেছেন, কেউ যদি এরকম কোনো মানুষকে দায়িত্ব চাপিয়ে দেয়, তখন সে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়। তার দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ তাকে কি করেন? সাহায্য করেন। আর যখন নিজেকেও নিজের ঢোল নিজে পিটায়, হ্যাঁ, নিজেই কর্মীদের শিখায় দেয়, স্লোগান কি হবে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, লিখে দিচ্ছে কে? নেতা। তো যে নিজের ঢোল নিজে পিটায় এবং দায়িত্ব যে ব্যক্তি যেচে নেয়, নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সে সাধারণত সাহায্য প্রাপ্ত হয় না। এটা হলো ইসলামের মূল কনসেপ্ট। এরপরও কোন জায়গায় যদি মনে হয় যে না, এখানে আপনি যেচে না নিলে বরং ন্যায় এবং সত্য পিছিয়ে পড়বে, তো এইরকম পরিস্থিতিতে প্রার্থী হওয়া নাজায়েজ না। আমি শুধু ইসলামের কনসেপ্টটা বললাম যে ইসলাম কিন্তু বলে যে চায় তাকে দায়িত্ব দিও না, যে চায় না তাকে যেচে দায়িত্ব দাও।